জয় হিন্দ বন্ধুরা, আমি আছি এখন পূর্ব বর্ধমান জেলার কাটোয়াতে। আজকে আমি জার্নি করবো ট্রেন নম্বর 5305 কাটোয়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার, যেটি ট্রেনটি ছাড়ার টাইম হচ্ছে 8:10। আর ট্রেনটি কভার করবে 76 কিলোমিটার, আর 76 কিলোমিটার কভার করতে সময় নেবে 1 ঘন্টা 50 মিনিট। তাই খুবই স্লো ট্রেন, তাই চলুন ট্রেনে ওঠা যাক। কাটোয়া বর্ধমান লোকাল। কাটোয়া হচ্ছে অনেক বড় একটা জংশন পয়েন্ট, কারণ এখান থেকে আপনি ডাইরেক্ট শিয়ালদা হাওড়া যাওয়ার লাইন, এখান থেকে আপনি পেয়ে যাবেন বর্ধমান লাইন, এখান থেকে পেয়ে যাবেন আপনি মালদা যাওয়ার ট্রেন। মানে আপনি বলতে পারেন ভালো কানেক্টিভিটি একটা রেলওয়ে স্টেশন এটা। আর কাটোয়া স্টেশন বহুত একটি প্রাচীন স্টেশন, যেটি ওপেন হয়েছিল 1913 সালে। আর এই স্টেশনেই অনেক মিটার গেজ ট্রেনের মানে প্রচুর বড় হাব ছিল, যেখান থেকে আপনি বর্ধমান লাইন, আজিমগঞ্জ লাইন, এগুলো আগে সব ন্যারো গেজের লাইন ছিল, কিন্তু বর্তমানে সময়ের সাথে সাথে চেঞ্জ করে এটিকে ব্রড গেজে কনভার্ট করেছে। কিন্তু আজও তার কিছু প্রতিস্ফলিত ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যাবে কাটোয়ার ওইদিকে। তা এখন এটার সময় নেই, পরে আপনাদেরকে দেখাবো কাটোয়ার ন্যারো গেজ লাইন এবং ন্যারো গেজ ট্রেনের কিছু ধ্বংসাবশেষ কাটোয়াতে পাওয়া যায়। আর আমাদের ট্রেনকে দিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে, তো 3 নম্বর প্ল্যাটফর্মে যাই, যে আপনাদের সাথে কথা বলি। প্ল্যাটফর্ম নম্বর 3 দেখতে পাচ্ছেন, কাটোয়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার 8:10 ছাড়বে প্ল্যাটফর্ম নম্বর 4 থেকে। আর কাটোয়া বর্ধমান ছাড়বে 7:20 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে। নতুন ফুট ওভার ব্রিজ, যেটি গত বছরেই উদ্বোধন হয়েছে ডিসেম্বর মাসে। এই দিন চলুন, প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়ে দিয়েছি, চলুন যে কোনো একটা কোচে ওঠা যাক। ট্রেনের কতগুলির সাথে রেক শেয়ার আছে, আজিমগঞ্জ কাটোয়া, আজিমগঞ্জ কৃষ্ণনগর, আজিমগঞ্জ নিমতিতা, আমজিগম কাটোয়া, কাটোয়া আহমদপুর, অনেক ট্রেনের সাথে রেক শেয়ারিং আছে। এটা আইসিএফ রেক চলে। ট্রেনের কোচ মোটামুটি। আপনাদেরকে লোকোমোটিভটা দেখে দিই, আমাদের আজকে কে নিয়ে যাবে গন্তব্যস্থলে পর্যন্ত। হাওড়া সেটের WP4 আজকে আমাদের নিয়ে যাবে গন্তব্যস্থলে কাটোয়া টু আজিমগঞ্জ। এই দেখুন ট্রেনের মধ্যে কত সুন্দর একটা বাগিচা তৈরি করে রেখেছে, দেখে খুব ভালো লাগলো। কত সুন্দর একটা বাগিচা তৈরি করেছে কাটোয়া রেল স্টেশন, বেশ ভালো। এরকম স্টেশন দেখতে পাবেন যেখানে কম দূরত্বের প্যাসেঞ্জার ট্রেন চলে, তার মধ্যে কাটোয়াও একটি। এই দিকে তারা রেক শেয়ার করে। এই স্টেশনেও অমৃত ভারত প্রকল্পের কাজ চলছে, তোড় জোড় করে কাজ চলছে। এই আমাদের ট্রেন। কাটোয়া স্টেশনে সকালবেলাতে জল খাবার পাওয়া যাচ্ছে, ঘুগনি, রুটি, চা সব কিছুই পাওয়া যাচ্ছে। মানে খাবার দাবারে কোনো কম হবে না এখানে, আপনার ইচ্ছা থাকলেই আপনি খেতে পারেন। আর কাটোয়া ন্যারো গেজ লাইনের প্রচুর বড় একটা হাব ছিল, বর্তমানে সময়ের সাথে সেটা শেষ হয়ে গেছে এবং ন্যারো গেজ লাইনটাকে এখন পুরোপুরি কনভার্ট করে দেওয়া হয়েছে ব্রড গেজ লাইনে। এই আপনি কাটোয়া বর্ধমান লাইন, এটা ন্যারো গেজ ছিল, এবং কাটোয়া আহমদপুর লাইন, এটাও ন্যারো গেজ ছিল। কাটোয়া আজিমগঞ্জ, এটাও ন্যারো গেজ ছিল, তার সময়ের সাথে পরিবর্তন করে এটা ব্রড গেজ করে দেওয়া হয়েছে। এবং কাটোয়া একটা অনেক ইম্পর্টেন্ট জাংশন। কেন জাংশন তা আপনাকে আগেই বললাম। আপনি এখানে সব জায়গা থেকে রেল পেয়ে যাবেন, ট্রেন কানেক্টিভিটি হাওড়া, শিয়ালদা, কলকাতা, বর্ধমান, আজিমগঞ্জ, মালদা, গুয়াহাটি, রামপুরহাট, সব দিকে লাইন আপনি এদিকে পেয়ে যাবেন। এমনকি আহমদপুর থেকে কানেক্ট করে সাঁইথিয়া পর্যন্ত আপনি এই লাইনে। ভাইরা আমার আসছে, সব পরিযায়ী ভাইরা এসলো ঈদের সব ছুটি কাটাতে। চলুন ঢুকে যান। দেখুন পুরোপুরি ট্রেন এলো হাওড়া কাটোয়া, আর কাটোয়া আজিমগঞ্জে ভিড় হয়ে গেল। ঠিক আছে, চলো ফাঁকা আছে, চলে যাও, মিডিলে ফাঁকা আছে। ট্রেন ফাঁকা ছিল, এখন পুরোপুরি প্যাক, পুরোপুরি জ্যাম প্যাক হয়ে গেল। আর বলতে কথা, মুর্শিদাবাদের ট্রেনে এটা ভিড় হওয়াটা স্বাভাবিক, আমার সামনে ঈদ। এখান থেকে ট্রেন ছেড়ে দিল আমাদের, ট্রেন ছেড়ে দিল কাটোয়া থেকে। ওই তো সেই ধরে নিয়ে যাবে, ট্রেন ছেড়ে দিল।
गुटखा खाना शरीर पक्षे खुद हानिकारक। तो चले एलाम पूर्व बर्धमान जिलार केतुग्राम 2 नम्बर ब्लकेर गंगाटिकुर ग्राम। एखाने विख्यात बोलते घोषालबाड़ीर दुर्गा पुजो खूबই फेमास और ट्रेने प्रचंड भीड़, सामने ईद। चलो ওটা থেকে তো বড় হবে ভাই, নাম গুলো দেখছে তো। চলো ছেড়ে দিল গঙ্গাটিকুরি। ডাব্লিউপি ফোর্ডের ভালোই হংকিং দিচ্ছে, আর গ্রাম বাংলা সবুজ এখন চাষিরা আলু তুলছে। চলুন আমরা চলে এলাম ঝামাটপুর বহারান। এখানে ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে, এইটা দেখছেন, এইটা হচ্ছে পূর্ব বর্ধমান জেলা, আর ঠিক তার বাম দিকে এই দিকটা পড়ে গেল মুর্শিদাবাদ জেলা, আর এটাই পূর্ব বর্ধমান জেলার শেষ স্টেশন। আর ট্রেন 5 মিনিট দেরিতে চলছে। ছেড়ে দিল আমাদের ঝামাটপুর বহরান থেকে। এর পরের স্টেশন হচ্ছে সালার, যেটা পড়বে মুর্শিদাবাদে। চলো চলো বহরান। এত ভিড় ট্রেন, তোমাদের কষ্ট হচ্ছে না যাতায়াতে? এখন ভিড়টা বলছি ধরো টাইম বলছি তাই। হ্যাঁ এত ভিড় হয় এখন, পর্যায় শ্রমিকরা সব আসছে বাইরে থেকে। ট্রেনের স্পেশাল ট্রেন কিছু চালানো উচিত এই ট্রেন। ওইদিকে হইলে তো মার্কেটগুলো খোলা আছে এখন, জামা কাপড় না। চলুন চলে এলাম মুর্শিদাবাদের ভরতপুর 2 নম্বর ব্লকের সালার। সালার মূলত 4টে প্ল্যাটফর্মে অবস্থিত। এটাও একটা মিটার গেজ ছিল, কিন্তু পরবর্তী সময়ে এটাকে ব্রড গেজ করা হয়। ভিতরে যান, ভিতরে যান, ভিতরে যান, ভিতরে পুরো ফাঁকা যান। আরে বাবা যান, আর আপনি যান। চলুন 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 চলুন, ভেতরে যান, ভেতরে যান, ভেতরে যান। বেশ ঠিক আছে, আপনি যান, যান ভেতরে যান, ভেতরে যান, ভেতরে যান। আরে বাবা যান, সব সাবধানে যান, সব করে দিন প্যাসেঞ্জার গুলোকে। যাই না সব সালানটা বেশিরভাগ নাম খালি হয় গো। আজ হঠাৎ করে এত লোক গেছে কিছু লেগে বলবো সব। হ্যাঁ ট্রেনে প্রচন্ড এই ডাকছে না সামনে, তো বাজার করতে এসেছিল বলে সালা নাকি? হ্যাঁ বাজার করতে। ট্রেনে এত ভিড় যে 4-5 টাকা বুকে বানানো। ট্রেনে এত ভিড় যে মানুষের দাঁড়ানোর জায়গা পাচ্ছে না, আর একটা মানুষের 3-4টে করে লাগেছে। খুবই কষ্টকর ব্যাপার। এখন এই ঈদের সময় বুকে বানানো দরকার। চলো আমরা পৌঁছে গেলাম টেয়া। আমরা চলে এলাম মুর্শিদাবাদের বেলডাঙ্গা 2-এর টেয়া। এখানে বিখ্যাত বলতে এখানকার বেলুচা শাড়ি,
এবং হ্যান্ডলুম প্রচুর বিখ্যাত, গোটা পশ্চিমবাংলার বিখ্যাত হ্যান্ডলুম। আর ট্রেন মাত্র 1 মিনিট করে প্রত্যেকটা স্টেশনে দাঁড়াচ্ছে। চলো, ট্রেন ছেড়েও দিল। সিগন্যাল কত 4 প্ল্যাটফর্মের রেলওয়ে স্টেশন। ট্রেন 5 মিনিট দেরিতেই চলছে। দেখা যাক খাগড়াঘাটের পর পুরো ট্রেন ফাঁকা হবে। গ্রিন সিগন্যাল হয়ে আছে। চলো, লেট হয়ে গেল। চলো, লেটস গো। এই নদীটার নাম কি? এই নদীটার নাম কি? এই নদীটার নাম কি? বন্ধুরা, ওই যে দেখতে পাচ্ছেন ওই ক্ষেতটা, ওটা কি জমি চাষ বলুন আমাকে কমেন্টে জানান। তো চলে এলাম আমরা মুর্শিদাবাদের বেলডাঙ্গা 2 নম্বর ব্লকের শক্তিপুর থানার অন্তর্গত বাজারশো গ্রাম। 4টে প্ল্যাটফর্মের রেলওয়ে স্টেশন। আর বন্ধুরা, ভিড় কমার কোনো নামই গন্ধ নেই। সেই যত প্যাসেঞ্জার নামছে ঠিক তত দুগুণ প্যাসেঞ্জার চাপছে। আর বলতে গেলে প্রত্যেকটা স্টেশনে 1 মিনিট করে দাঁড়াচ্ছে। আসে 5 মিনিট লেটেই চলছে ট্রেন। চলো। আর গেটে এত ভিড় যে দাঁড়ানোর কোনো জায়গায় পাচ্ছি না, গুতাগুতি চলছে। আর সামনে ঈদ, সেই জন্য এই ভিড়গুলো। আর এই রুটের যখনই কোনো অকেশন হয় তখন ট্রেন বাড়ানো উচিত। আর ট্রেনের কোচ সংখ্যা 10টা। আর ভিড়টা হওয়া স্বাভাবিক। চলুন, আমাদের ট্রেন ছেড়ে দিচ্ছে। হংকিং হয়ে গেল। বাজারশাও। এখন অবস্থা ট্রেনের ট্র্যাক সাউন্ড আর এই WP4-এর হং, বেস্ট কম্বিনেশন। এটা কি ক্ষেত আমাকে কমেন্টে জানান। আর আপনার মুর্শিদাবাদের মানুষরা যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে এটা কিসের চাষ আমাকে কমেন্ট অবশ্যই জানান। দেখুন বন্ধুরা, গম চাষ আমাদের এইদিকে, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে গমের চাষ খুব কমই হতে শুরু হয়ে গেছে। মুর্শিদাবাদের চৌড়িগাছা আর মানে হুগলি নদীর তীরবর্তী দিকেই আমরা এগোচ্ছি। আর এখানকার সবদিকে ফেমাস যদি কিছু বলতে চাই তা এখানকার ধাতুর শিল্প খুবই উন্নত। আর এখানকার ফেমাস যদি বলি তা ছানাবড়া, তারপরে পিতলের ঘণ্টা এখানকার মেন শিল্প। আর ট্রেনে প্রচণ্ড ভিড়। আর ট্রেন চলো, ট্রেন আমার ছেড়ে দিল চৌড়িগাছা থেকে। আর প্রচণ্ড প্যাসেঞ্জার নেমলো। একটু ট্রেনটা ফাঁকা হলো, ট্রেনটা একটু ফাঁকা হলো। আমরা যত আজিমগঞ্জ দিকে এগিয়ে যাব প্যাসেঞ্জার তত নামতে শুরু করবে আর ট্রেনটা খালি হবে। প্রচণ্ড জ্যাম ছিল, প্রচণ্ড কষ্ট। আর একটা মানুষের 3টে করে লাগেজ, সেই জন্য ট্রেনে আরও বেশি জ্যাম লেগে গেছে। আর এদিকেও বেশি মানে ধ্যান দেওয়া উচিত যে ট্রাভেল করতে গেলে বেশি লাগেজ যেন ক্যারি না হয়। চলে এলাম কাঁঠালিয়া, মুর্শিদাবাদের কাঁঠালিয়া। আর কাঁঠালিয়া সম্বন্ধে যদি বলি, কাঁঠালিয়ার মাটি খুব বিখ্যাত। মানে কাঁঠালিয়ার মাটির পুতুল নদিয়া জেলার কৃষ্ণনগরে যেমন বিখ্যাত, তেমনি মুর্শিদাবাদ জেলার কাঁঠালিয়া এরিয়ায় মাটির পুতুল খুবই বিখ্যাত, যেটি ঘর সাজানো হয়। চলো, ছেড়ে দিলাম। চলো, ট্রেন সেই 5 মিনিট লেটেই চলছে। আর ট্রেন মাত্র 1 মিনিট প্রত্যেকটা স্টেশনে দাঁড়াচ্ছে। আর এটা লোকোমোটিভে হুল করছে বলে এক্সেলারেশন একটু দেরিতেই হচ্ছে।
আর যদি এমইএমইউ ট্রেন যদি করতো তা মানে খুব তাড়াতাড়ি অ্যাক্সেলারেশন, মানে মাল্টিপল ইলেকট্রিক ইঞ্জিন যেহেতু, আর এটা সিঙ্গেল ইলেকট্রিক ইঞ্জিন। কর্ণ সুবর্ণ, কর্ণ সুবর্ণ খুবই একটা হিস্ট্রিক্যাল প্লেস মুর্শিদাবাদের। এখানকার রাজা শশাঙ্কের অনেক ধ্বংসাবশেষ পেয়ে যাবেন। আর কর্ণ সুবর্ণই হচ্ছে রাজা শশাঙ্কের আমলের সব থেকে বেশি ধনীমান জায়গা ছিল এই জায়গাটা, কর্ণ সুবর্ণ। এখনও ধ্বংসাবশেষ আছে কি না সেটা জানি না, তবে আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। আর আপনার কর্ণ সুবর্ণ ধ্বংসাবশেষে গিয়েছেন নাকি আমার কমেন্ট অবশ্যই জানাবেন। চলো ট্রেন ছেড়ে দিল, 1 মিনিট হবে। চলো let's go. হিস্ট্রিক্যাল জায়গা কর্ণ সুবর্ণ। NH12 কলকাতা শিলিগুড়ি জাতীয় সড়ক। বন্ধু এই রোডটা হচ্ছে SH7 কে কানেক্ট করে। আর এই রাস্তা ধরেই আপনি বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, মানে দক্ষিণবঙ্গে এবং পশ্চিম দিকে আপনি ছড়িয়ে যেতে পারেন। তো বন্ধুরা আমরা এলাম এখন খাগড়াঘাট রোড, মুর্শিদাবাদে খুবই একটা ইম্পর্টেন্ট স্টেশন। 4টে প্ল্যাটফর্ম আছে এই রেলওয়ে স্টেশনে। আর খাগড়াঘাট যদি বলি, বহরমপুর শহরের অন্তর্বর্তী একটা স্টেশন, কারণ নদীর ওই পারে হেলি বহরমপুর স্টেশন, তাই এখানকার যাত্রীর সংখ্যা খুবই বেশি। এবং রেলের নদীর ওই পার গেলেই ফেরিঘাট ধরে আপনি ওই পারে চলে যাবেন বহরমপুর। তাই বহরমপুর এটা হচ্ছে কাটোয়া আজিমগঞ্জ শাখার খুবই গুরুত্বপূর্ণ একটা রেলওয়ে স্টেশন খাগড়াঘাট রোড। আর আপনারা যদি মনে করেন যদি হাওড়া থেকে আসছেন, হাওড়া থেকে এসে এখানে নেমে আপনারা বহরমপুর শহরের দিকে চলে যেতে পারবেন ফেরিঘাট ধরে। আর ট্রেন আমাদের 5 মিনিট লেটেই চলছে। এবার দেখা যাক ট্রেন আজিমগঞ্জ কখন পৌঁছায়। আর এখানে পুরো যাত্রী, পুরো ট্রেন পুরো ফাঁকা হয়ে গেল, এখানে পুরো ট্রেন ফাঁকা হয়ে গেল এখানে। সেই 1 মিনিট স্টপেজ। চল ছেড়ে দিল 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে। চলো খাগড়াঘাট রোড, চলো বাই বাই। 42 পাড়া স্কিপিং। পাড়া স্কিপ করলাম। हाँ लालबाग कोट रोड। চলো বন্ধুরা চলে এলাম লালবাগ কোর্ট মুর্শিদাবাদের। এটাও একটা ইম্পর্টেন্ট জংশন পয়েন্ট নয় লালবাগ, কারণ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের যত মানে প্রশাসনিক ভবন আছে, কোর্ট আছে, সব নদীর ওই পারে পেয়ে যাবেন। সেই জন্যই এই স্টেশনটাকে নাম দেওয়া হয়েছে লালবাগ কোর্ট। আর লালবাগ কোর্ট কী জন্য বিখ্যাত, এখানে একটা হেরিটেজ আছে, যেমন হাজারদুয়ারি, নবাব সিরাজদৌল্লার সমাধি আপনি ওখানে দেখতে পেয়ে যাবেন। ট্রেন সেই 1 মিনিট দাঁড়ালো, ট্রেন ছাড়ার টাইম হয়। চলুন ছেড়ে দিল, মাত্র 1 মিনিট হল্ট। আর ট্রেন সেই 7 মিনিট লেটেই চলছে। 4 প্ল্যাটফর্মের রেলওয়ে স্টেশন এটা। আর নদীর ওই পার গেলেই আপনি কোর্ট পেয়ে যাবেন, মুর্শিদাবাদের প্রশাসনিক ভবন। চলুন এবার থেকে আমাদের সোজা কথা হচ্ছে আজিমগঞ্জ রেলওয়ে স্টেশন। এন্ট্রি করছে আজিমগঞ্জ। আমাদের ঘোড়া WF4 ঘোড়া অনেক সার্ভিস দিয়েছে, রাজধানীর মতো ট্রেনকে সার্ভিস দিয়েছে। আজকে এইভাবে যেখানে সেখানে পড়ে আছে।
চলুন আজিমগঞ্জ। জার্নি যদি কথা বলি, ট্রেনে প্রচণ্ড ভিড়, সামনেই ঈদ, আবার মুর্শিদাবাদের ট্রেন, সেই জন্য ভিড়টা চরম পর্যায়ে ছিল। এখন যদি এই ট্রেনে ট্রাভেল করতে চান তো একদম এড়িয়ে চলবেন, কারণ ফ্যামিলি নিয়ে ট্রাভেল করার মধ্যে একদমই সেফ নয়। একটা মানুষের 4-5টা করে লাগেজ আছে। তো যাই হোক, ব্লগটা আপনাকে কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এখানকার আজিমগঞ্জবাসী যারা আছেন তারা অবশ্যই আমাকে কমেন্টে জানান যে এখানে সবথেকে বিখ্যাত জিনিস কী পাওয়া যায়। জয় হিন্দ বন্ধুরা।